দেখুন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও যে তুমি সুখ পাবে তার কোনো গ্যারান্টি নেই, সেটাকে তুমি ভোগ করতে পারবে তার কোনো গ্যারান্টি নেই। প্রেম সে বলো। ঘরের মধ্যে মহারাজ কেজি কেজি সোনা রাখা আছে, কিন্তু সোনা পড়তে পারে না কেন? বলে গোল্ড অ্যালার্জি। কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, কিন্তু ঠিক মতন খেতে পারে না কেন? বলে সাহেব হাই সুগার, হাই প্রেশার, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। তার মানে কি থাকতেও তুমি ভোগ করতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তুমি যদি ভোগ করতে পারছো তার মানে সেটা সেই ভগবানের তোমার উপরে অসীম কৃপা রয়েছে। তার জন্য তাকে ধন্যবাদ করো যে প্রভু তোমার কৃপায় আমি সব ভোগ করতে পারছি। প্রেম সে বলো। তার কৃপা না হলে সবকিছু থেকেও তুমি ভোগ করতে পারবে না। তার কৃপা না থাকলে তুমি যতই চুরি করো, ডাকাতি করো, জুচ্চুরি করে 50 কোটি 100 কোটি কামাও, নিজের ঘরে রাখো, তুমি গার্লফ্রেন্ডের ঘরে রাখো, ভোগ করতে পারবে না। ভগবান কখন কি হয়ে যে বের করে নিয়ে চলে যাবে বুঝতে পারবে না। প্রেম সে বলো। তার জন্য মহারাজ ভগবান যতটুক দিয়েছে ততটুকের মধ্যেই সুখী থাকো। তুমি ভাববে যে গরিবের পয়সা মেরে আমি সুখী হব, আজ পর্যন্ত কেউ হয়নি, তুমি কি করে হবে? জীবনের মধ্যে এই জিনিস মনে রাখবে, পরের অর্থ মেরে, পরকে ধোঁকা দিয়ে, মানুষের সঙ্গে বাটপারি করে, মানুষের কষ্টের টাকা, পরিশ্রমের টাকাকে ধোঁকাবাজি করে নিয়ে তুমি ভাববে আমি সুখী থাকবো? এই জন্মে তো ছাড়ো, 100 জন্মেও তুমি সুখী থাকতে পারো। প্রেম সে বলো। कबीराया संसार में भांति भांति के लोग, हिलिए मिलिए प्रेम सो नदी नाव संयोग। আর এরকম কাজ করে তুমি যখন মরবে না, কেউ তোমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না, বলবে খুব ভালো হয়েছে, দুষ্ট মরে গেছে। তাই তো জীবনে যদি করতে হয় তাহলে সৎকর্ম করে যাও, কালকে যখন তুমি মারা যাবে যেন সবার চোখে তোমার জন্য জল। প্রেম সে বলো রাধে রাধে, যেন সবাই মনে রাখে। আমি এসেছি, এসে এত সুন্দর একটা খবর শুনলাম, শুনে এত মন থেকে আনন্দ হয়েছে। আমাকে বললেন মহারাজজি এখানে পাঠ শুরু হবে, তার 15 দিন আগেই আমাদের ব্লক সভাপতি বাবু এখানে আমাদের রাস্তা তৈরি করিয়ে দিয়েছে। এই ব্যাসপীঠ থেকে আমি ওনাকে অনেক আশীর্বাদ। দেখো এই সংসারের মধ্যে কেউ পার্মানেন্ট নেই। পার্মানেন্ট আছে না? এই সংসারের মধ্যে আজ পর্যন্ত কেউ পার্মানেন্ট হয়েছে না? কোনো পদ পার্মানেন্ট, না কোনো প্রতিষ্ঠা পার্মানেন্ট। কিন্তু তুমি যা কাজ করে যাবে সংসারের মধ্যে সবার স্মৃতিতে সেগুলো রয়ে যাবে। ভগবান যদি তোমাকে কোনো পদ দিয়েছে, কোনো প্রতিষ্ঠা দিয়েছে, সেটা তুমি সৎ কাজে লাগাবে। সৎ কাজে লাগাবে, কালকে যখন তোমার কিছু হবে না 10 জন তোমার জন্য দৌড়ে আসবে। জীবনে যখন জন্ম নিয়েছিলাম না, তখন আমি কেঁদেছিলাম আর সবাই হেসেছিল, তাই তো? আমার কান্না থেকে সবাই হেসেছিল। কিন্তু জীবনে যেদিন যাবে সেদিন কাজ এমন করে যেও যেন তুমি হেসে হেসে যেতে পারো, আর জগৎ যেন তোমার পিছনে কাঁদতে থাকে। প্রেম সে বলো। বলো না আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। আমি কেন বলি বারবার, যত পারবে তত সৎকর্ম করে যাও, যার যত সামর্থ্য হয় করে যাবে। কালকে আমি বলেছি আজকে কত ভক্তরা আমার কাছে শ্রীধাম বৃন্দাবনে মন্দির নির্মাণের জন্য সহযোগ নিয়ে এসেছে।
যার যেরকম সামর্থ্য, যে যত পেরেছে তত নিয়ে এসেছে। বাবা এটা আমার তরফ থেকে মন্দিরে। কেন? আমি তো থাকবো না, কিন্তু আমার নামের একটা ইট হলেও, এক বস্তা সিমেন্ট হলেও বৃন্দাবনে ঠাকুরের মন্দিরে তো লাগা থাকবে, থাকবে কি না? এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? কাল হয়তো আমি থাকবো না, কিন্তু আমার সেই সৎকর্মের কিছুটা অংশ হলেও সেখানে থাকবে, সেই বৃন্দাবনের মাটিতে পড়ে থাকবে। প্রেম সে বলো রাধে। আমাদের প্রায় 300-350 বছর পুরানো মন্দির। 300-350 বছর পূর্বে যিনি মন্দির বানিয়েছে, যাদের সহযোগে হয়তো মন্দির তৈরি হয়েছিল, এখন তো সেটা পুরো ভগ্ন অবশেষ, চারদিক দিয়ে ভেঙে যাচ্ছে। তা ভাঙার পরেও সেই যে ভাঙাগুলো যে ফেলা হচ্ছে, সেটাও তো বৃন্দাবনে কোথাও মাটির মধ্যেই রয়েছে, রয়েছে কি না? আজকে মন্দিরে এত বছর পর্যন্ত ভগবান থাকলেন, ঠাকুরের সেবা হলো, তারপরে এখন সেগুলো যে ভেঙে যাচ্ছে, ভাঙার পরেও সেই যে কাবাড়াগুলো, সেগুলো যে ফেলা হচ্ছে, ওইগুলো বৃন্দাবনে কোনো গর্তের মধ্যে কাজে লাগছে। তার মানে কি? এগুলো অমর হয়ে গেল। কি হয়ে গেল? অমর হয়ে গেল। প্রেম সে বলো রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। তার জন্য সৎকর্ম করো, যা করবে জীবনে জগতের জন্য করে যাও, ঈশ্বরের জন্য করে যাও, ধর্মের জন্য করে যাও। এ সংসারে তুমি নিজের পেট ভরতে পারবে না, মানুষের পেট কোনোদিন ভরে না। ভরে কি? হ্যাঁ, কোনোদিন ভরে না। যখন 1000 ছিল তখন ভাবে যদি লাখ হতো, লাখ হলে তাও শান্তি হয় না, ভাবে যদি কোটি হতো। যখন কোটি আসে তখনও শান্তি হয় না, তখন ভাবে যদি 10 কোটি হতো। যার কাছে 10 কোটি আছে তারও শান্তি নেই, সে ভাবছে যদি 100 কোটি হতো। 100 কোটি হলে তাও শান্তি নেই, ভাবছে যদি 500 কোটি হতো। যার কাছে 500 কোটি আছে তারও শান্তি নেই, সে ভাবছে যদি 1000 কোটি হতো। মানুষের পেট আর মানুষের মন। প্রেম সে বলো আরে।